ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন বাজে সকাল 7:30। আমি এখন রান্না করব আর আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আমাকে রোজ সকাল 7টা থেকে 7:30টার মধ্যে উঠতে হয়, তো আজকে একটু লেট হয়ে গেছে, 7:30 বেজে গেছিল। আর সকালেই ঘুম থেকে উঠে আমাকে বরের জন্য রান্না করতে হয়, সোজা আমাকে রান্নাঘরে যেতে হয়। তো আমি রান্না করতে চলে এসেছি। আর জানো তো, আমাকে সকালবেলা উঠতে না ঘুম থেকে একদম ভালো লাগে না, তাও ঠেলে ঠুলে উঠতে হয়, কারণ উঠতে তো হবেই, বরের জন্য রান্না করতে হবে। দেখো, বরের কথা বলতে না বলতেই বর হাজির। তো বাথরুমে যাচ্ছে বর। এখন বিয়ের আগে যা ঘুমিয়েছো 9টা 10টা অবধি, কিন্তু বিয়ের পরে আর ঘুমানো যাবে না। সকালে ঘুম থেকে ওঠো, বরের জন্য রান্না করো, বাসন মাজো, ঘর মোছো, ঘর ঝাড় দাও, জামা কাপড় কাচো। সংসারের কাজ করতে করতেই মেয়েদের জীবন শেষ। তো যাই হোক, আমি এখানে সবজি কাটছিলাম, সবজি কাটা হয়ে গিয়েছে, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে আর এদিকে তরকারি বসিয়েছি। যেহেতু আমাকে 8:30টার মধ্যে ওকে টিফিন রেডি করে গুছিয়ে দিতে হবে, ও 8:30টার মধ্যে বেরিয়ে যায়। আজকে রান্না করব রুই মাছের ঝাল, শুক্তো আর বিনস ভাজা। যেহেতু আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সকালবেলা এক হাতে ভিডিও করা আর এক হাতে রান্না করা দেখানো সম্ভব না। যেইটুকু আমি ভিডিও করতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা ব্লগ বানাতে কতটা কষ্ট সেটা শুধুমাত্র ব্লগাররাই জানে। একটা ভিডিও শুট করতে, সেটাকে এডিট করতে, পোস্ট করতে কতটা সময় লাগে সেটা শুধুমাত্র তারাই জানে। যাই হোক, অনেক তো বকা হলো। এদিকে আমার রান্নাও কমপ্লিট। তো এদিকে আমার বরেরও কাজে যাওয়ার সময় হয়ে গেছে, তো আমি এদিকে টিফিনগুলো রেডি করে দিচ্ছি। আর যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ভাবো যে এ শুধু ভিডিওই বানায়, এ হয়তো সংসারের কাজ বাজ কিছু করে না, রান্না বান্না কিছু করে না, সারাক্ষণ শুধু ভিডিওই বানায়। কিন্তু না, যে রাঁধে সে চুলো বাঁধে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্না বান্না করে সংসারের কাজ করে খেয়ে পুজো দিয়ে তারপরে যেইটুকু সময় পাই ওইটুকু সময় ভিডিও বানাই। বরের টিফিন গোছানো কমপ্লিট। তো চলো বরকে এবার ডেকে আসি। ও বর গো, চলে এসো, তোমার সব রেডি করা হয়ে গেছে। এই নাও তোমার চেয়ার, বসো। তোমরা আমার কথা শুনে হয়তো ভাবছো এ শুধু বরবরই করে। হ্যাঁ বাবা, হ্যাঁ বরবর করি। বিয়ে করেছি, বর বলবো না তো কি বলবো? আর বরকে নাম ধরে ডাকতে নেই, তাই বরবর করি। দেখো, আমার বরের খাওয়াও কমপ্লিট আর আমার টিফিন গোছানোও কমপ্লিট। তো আমি এই মিষ্টিগুলো দিতে ভুলে গেছিলাম, তো আবার মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম টিফিনে। খেয়ে এসে এখানে শুয়ে পড়লো। কত স্টাইল মারবে? হ্যাঁ, কত স্টাইল মারবে? বিয়ে করতে যাচ্ছে নাকি? আবার সিন ম্যানেজ তো হয়, কাজে যাচ্ছে না, বিয়ে করতে যাচ্ছে। হিরো লাগছে, হিরো। ऐसा लगा मेरा मजाक। এখন গাড়ির চাকায় জল দিচ্ছি। গাড়ি বের করার আগে চাকায় জল দিতে হয়, সেটা জানি না কেন। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও। আর এদিকে ভিডিও করছি বলে বর দেখে হাসছে। দেখো, আমাকে টাটা দিয়ে চলে গেল। আর এখন সকাল 8:30 বাজে। তো চলো ঘর আমি গুছিয়ে নিই। প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। নাচতে নাচতে বিয়ে করবে আর সংসারের কাজ করবে না, সেটা করলে তো হয় না। না, বিয়ে যখন করেছো সংসার তো সামলাতেই হবে, কাজ তো করতেই হবে। তো আমার মতো কারা কারা একমত কমেন্টে অবশ্যই জানিও। আর আমার মতো কে কে আছো সকালবেলা বর কাজে চলে গেলে কাজ বাজ স্টার্ট করো, কমেন্টে জানিও। কিন্তু অনেকেই আছো যারা বলো যে বিয়ের আগে ভালো ছিলাম, বিয়ের পরে ভালো নেই, কিন্তু আমার সেরকম কিছুই মনে হয় না। আমি বিয়ের আগেও যেমন ছিলাম, বিয়ের পরে ওর থেকেও বেশি ভালো আছি। ভালো ঘর পেয়েছি, ভালো বর পেয়েছি, আর কি চাই? আর দেখো, যারা বলে যে আমার শুধু তোমাকেই লাগবে, আমার আর কিচ্ছু চাই না, শুধু তুমি থাকলেই হবে, এটা একদমই ভুল কথা। মানুষকে বাঁচতে গেলে টাকাও লাগবে, টাকাও দরকার, ভালোবাসাও দরকার, সবকিছুই দরকার। আর এই যে রান্নাঘরটা দেখছো, এখানে আমি রান্না করি। এটা আমার নতুন রান্নাঘর। আগে যেখানে রান্না করতাম সেখানে সবকিছু ছিল, এটা যেহেতু নতুন, এখানে ওই জন্য কিছু গোছানো নেই, আবার নতুন করে সবকিছু গোছাতে হবে। আর দেখো, বকতে বকতে আমার সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। আর আমার ঘরে কিছু কিনে আনলে ওইভাবেই পড়ে থাকে, মানে খাওয়ার লোক। আমি যতক্ষণ খাবো ততক্ষণ শেষ হবে, না হলে পড়েই থাকবে। আমি খেতে ভালোবাসি, কিন্তু আমার বর তার পুরো উল্টো। ও কিছু খেতেই চায় না, সবকিছু ওকে জোর করতে হয়। তো ফ্রিজ থেকে আমি দুধ নিয়ে যাচ্ছি, তো এটা আমি চা করব। আর জানো তো, সকালবেলা চা না খেলে না আমার ঠিক ব্যাপারটা জমে না। চা আমাকে খেতেই হবে, আর চা খেতে আমি খুব ভালোবাসি। মানে ধরো, আমার চায়ের প্রতি একটা নেশা। যে
চা আমাকে খেতেই হবে। আর আমার মতো কে কে আছো চা লাভার তারা কমেন্টে জানাও। আর আমি রোজ সকালে চা খাই না, আমি একদিন বাদে একদিন চা খাই। চাটা গ্যাসে বসিয়ে আমি মুখ ধুতে গিয়েছিলাম, এসে দেখছি চা ফুটে ফুটে ওইটুকুনি হয়ে গেছে। গাইস বাইরে এত গরম, আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি, মনে হচ্ছে আমাকে কেউ জলে চুবিয়ে এনেছে। চলো চা করা কমপ্লিট, এবারে আমি চাটা নিয়ে ঘরে যাচ্ছি। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেটা আমি বানিয়েছি বাড়িতে, ফার্স্ট টাইম বানিয়েছি, অবশ্য কোনোদিনও বানাইনি। এটা হচ্ছে আমের আচার। আমের আচার আমি ফার্স্ট টাইম বানিয়েছি, অবশ্য কোনোদিনও বানাইনি, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আমি এত সুন্দর আচার বানাতে পারি আমি নিজেও জানতাম না। কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছিলাম, কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব একটাও নেই, সব খাওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা হচ্ছে পাকা আমের আমসত্ত্ব। অনেকদিন রৌদ্র দেওয়া হয় না, তো এইগুলো নিয়ে আমি এখন রৌদ্র দিতে যাচ্ছি। আর ছাদে গিয়ে দেখি ছাদ পুরো গরম হয়ে গেছে, মানে পা রাখাই যাচ্ছে না, এত গরম। মনে হচ্ছে যেন আমি গরম কয়লার ওপরে দাঁড়িয়ে আছি, এত রোদ ছিল। মোটামুটি আমার সব কাজ করাই কমপ্লিট হয়ে গেছে, শুধু এবারে একটু স্নান করবো, আর বাসন আছে বেসিনে কটা যে নেবো আর কি। চলো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. আমি স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে। পুজো করে ঘরে চলে এসেছি, অনেক তো কাজ বাজ হলে এবার একটু নিজেরও তো যত্ন নেওয়া উচিত। আমি স্নান করে উঠে ফেসে সিরাম আর সানস্ক্রিন লাগাই, কিন্তু আমার সিরামটা শেষ হয়ে গেছে। আর আগে আমি একটা মিনি ব্লগ আপলোড করেছিলাম, তাতে বলেছিলাম কটা মুদিখানার জিনিস কিনে, সেগুলো আমার ঢালা হয়নি কৌটোয়, তাই জন্য সবকিছু আজকে ঢেলে নিচ্ছি কৌটোতে। তো ব্লগটি এখানেই শেষ করছি। আর ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।